This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে এবার আবহাওয়ার দিকে নজরে রাখবো, তার কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে যে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত, সেই নিম্নচাপ এই মুহূর্তে বিহারের দিকে খানিকটা শিফট করেছে, সরে গিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বাড়বে একটা ভ্যাপসা গরমের দাপট। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও বাড়ছে, তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ থেকে রেহাই নেই। ঝাড়খণ্ডে বৃষ্টির জের আরও জল ছাড়ছে ডিভিসি, পরিমাণ বাড়িয়ে 55,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে তারা। দামোদর এবং মুন্ডেশ্বরী দুপাশ প্লাবিত হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে আমার সহকর্মী কমলেশ চৌধুরী আমার সঙ্গে টেলিফোন লাইনে। কমলেশ, এখনো পর্যন্ত যা সিচুয়েশন, কি আগাম বার্তা জানা যাচ্ছে, কি সতর্কতা জারি রয়েছে? দেখো, নিম্নচাপ বিহারে সরে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পরিমাণ এবং বিস্তার সেটা দুটোই কমে আসছে। ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেরকম বিভিন্ন জায়গায় হচ্ছে সেই বৃষ্টিটা থাকবে। যেহেতু রোদ উঠছে, ফলে ভ্যাপসা গরমের দাপটও বাড়বে। আশঙ্কার জায়গা ডিভিসির জল এই মুহূর্তে 55,000 কিউসেক হারে জল ছাড়ছে মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে। ফলে দামোদর এবং মুন্ডেশ্বরী, বিশেষ করে হাওড়া হুগলির বিভিন্ন জায়গা জল ঢুকতে পারে, কারণ নদীবাজার অবস্থা ভালো নয় এবং পরিস্থিতি আরো খারাপ হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে যেখানে শিলাবতী, কংসাবতী, বাঁকুড়ার দ্বারকেশ্বর, কারণ পুরুলিয়ার দিকে অনেকটা বৃষ্টি হয়েছে। সেই কারণেই এই কথাটা বলা যে দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কিন্তু এখনই কাটছে না। এই সপ্তাহের শেষ পর্যন্ত পরিস্থিতি আরো খারাপ হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। বেশ, ধন্যবাদ কমলেশ। অন্যদিকে বন্যা পরিস্থিতি খানাকুলে, সেই ছবিটা আপনাদের দেখাবো। কারণ জলমগ্ন যে গ্রামগুলো, সেখানে কিন্তু জলবাহিত রোগ বাড়ছে। হাঁটু জল পেরিয়ে বাড়ি বাড়ি আশাকর্মীরা পৌঁছে যাচ্ছেন ঠিকই, জলে ডুবে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলো। হাঁটু জল পেরিয়ে আশাকর্মীরা গ্রামে গ্রামে ইতিমধ্যেই পৌঁছেছেন, সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। আমার সহকর্মী তন্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, এই মুহূর্তের কি পরিস্থিতি? তার কারণ জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে, সেটা আটকানোর জন্য এখনো পর্যন্ত কি বন্দোবস্ত গৃহীত হচ্ছে? আশাকর্মীরাও বা কোথায় কোথায় পৌঁছতে পারলে একটু ডিটেল বলো। দেখো, ইতিমধ্যেই কিন্তু খানাকুলে 50টিরও বেশি গ্রাম কিন্তু জলের তলায় প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই দ্বারকেশ্বরের জল বাড়ছে, রূপনারায়ণের জল বাড়ছে। গ্রামে গ্রামে প্লাবিত হচ্ছে জল। সেই জল পেরিয়ে আশাকর্মীরা বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। আশাকর্মীদের দাবি, তাদের হাঁটু জল কোথাও বা কোমর সমান জল পেরিয়ে বাড়ি বাড়ি পৌঁছাতে হচ্ছে। গর্ভবতী মায়েদের যেমন খোঁজ নিচ্ছে, সেই রকমই শিশুদেরও খোঁজ নিচ্ছে। তারা কেবলমাত্র খোঁজ নিচ্ছে, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে কিনা, পর্যাপ্ত ব্লিচিং আছে কিনা, পর্যাপ্ত অন্যান্য জিনিসপত্র আছে কিনা, সেই বিষয়ে কিন্তু তারা কিছু বলছে না। তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে এবং লিপিবদ্ধ করছে। তারা এইভাবেই খানাকুলের বিস্তীর্ণ অংশে যে সমস্ত গ্রামগুলি প্লাবিত হচ্ছে, আশাকর্মীরা পৌঁছে যাচ্ছেন, কিন্তু ওষুধপত্র আছে কিনা সেটা জানা নেই। অন্যদিকে খানাকুলের মাড়খানা, পানশিউলি সহ ধান্যঘড়ি, ঘোড়াদহ বিভিন্ন গ্রাম ইতিমধ্যেই জলে প্লাবিত হয়েছে। সেই সমস্ত এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে গিয়েছে, কিন্তু ত্রাণ নিয়ে ক্ষোভ আছে। কারণ ইতিমধ্যেই গ্রামগঞ্জের যে রাস্তাগুলি আছে, গ্রামের রাস্তাগুলি, সেখানে কোথাও বুক সমান জল, কোথাও বা গলা ভর্তি জল, এইরকম অবস্থা। কিন্তু যে পিচ রাস্তাগুলি আছে সেখানে কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর সমান জল। কিন্তু একটা যাতায়াতের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। একদমই, কতটা সমস্যা যাতায়াতের সৃষ্টি হচ্ছে সেই ছবি দেখেই বুঝতে পারা যাচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই তন্ময়, আমার সহকর্মী তন্ময় সেই ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হানুয়া অবধি জল। প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমাদের এতই বড় বন্যা হয় যে আমাদের একতলা অবধি ডুবে যায়, আমাদেরকে ওপরে সবসময় বসে থাকতে হয়। কোনো গাড়িই চলে না, যোগাযোগ ব্যবস্থা কিছুই নেই, সব পায়ে হেঁটে। এমনকি জলের অসুবিধা হয়, কারেন্ট চলে যায়, লাইট থাকে না, খুব অসুবিধার মধ্যে থাকতে হয় আমাদের। এখন এইভাবে যদি জল বাড়তে থাকে আরো সমস্যা। জল বাড়ছে? হ্যাঁ, জল ক্রমশই বাড়ছে, কমছেও না ঠিক মতো। ব্যবস্থা যদি এরকমই হয়, সারা বছর এরকম ভাবে কাটতে হবে আর কি। কোনো রাস্তা জেগে নেই, রান্নার গ্যাস এই তো আনতে হচ্ছে তড়িতে করে অনেক দূর থেকে, আমাদের ঢলডাঙ্গা থেকে। কখনো জলে নেমে আসতে হচ্ছে কিছু ছোটখাটো বাজারের জন্য।
নাহলে কারো নৌকাতে ইয়েতে তড়িতে এইভাবে সব আসতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। বাড়ি ঘর দুয়ার কিছু মানুষের ডুবে গেছে, তারা চালা করে আছে, কারো স্কুলে, কারো বাড়িতে, এইভাবে এই পরিস্থিতিতে সব আছে। যেখানে 50 বছর দেখবেন মানুষের অনেক কিছু উন্নতি হয়েছে, সেখানে খানাকুলের কোনো উন্নতি নেই। মানে বেশি বৃষ্টি হলে যতটা ক্যাপাসিটি জল রাখার তার চেয়ে বেশি হলে তাকে ছাড়তে হবে। এটা সব মানে একটা বাচ্চাকেও বললে এটা বুঝতে পারবে, কিন্তু উনি কেন বুঝতে পারছেন না এই কথাটা? ম্যানমেড কি করে হয় বন্যাটা? আমি বলছি সেচ দপ্তরের যদি কাজ, যেই দপ্তরের যে কাজ, সেই দপ্তরের সেই কাজগুলো যদি সময় মতো করতো, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। তিরপল রয়েছে বা প্রত্যেকটা জিপিকে চাল সাপ্লাই দেওয়া হয়েছে, কোথাও 5 কুইন্টাল, কোথাও 10 কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দিয়েছে একেবারে আপৎকালীন তৎপরতার জন্য। এবং জলের পাউচ যাতে মানুষের জল পেতে কষ্ট না হয় তার জন্য মেশিন আজকে সন্ধ্যেবেলায় চলে আসছে। তো সার্বিক সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেট মানুষের কাছে পৌঁছানো। এত তাড়াতাড়ি কখনই আমরা জল ছাড়তে দেখিনি। যদি ডিভিসির জলটা আরো 1 মাস পরে ছাড়তো তাহলে কাজটা, নদী বাঁধের কাজটা বোধহয় আরো তৎপরতার সহিত আরো একটু আগিয়ে যেত, বা আমি যেটা নিজের চোখে দেখেছি। খানাকুলে বন্যা পরিস্থিতি, জলমগ্ন গ্রামগুলোতে রোগ বাড়ছে, হাঁটু জল পেরিয়েই বাড়ি বাড়ি পৌঁছতে হচ্ছেন আশাকর্মীদের। স্বাস্থ্যকেন্দ্রগুলো ডুবে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। এখন হেলথ সেন্টারেই যাচ্ছি। বাড়ি থেকে আসছি। কিভাবে আসছে? জল পেরিয়ে আসছি, গোটাটাই তো জল। 1 কিলোমিটার রাস্তা পুরোটাই জল। কোথাও 1 কোমর জল, কোথাও 1 হাঁটু করে জল, এরকম মানুষ সমানো জল হয়ে গেছে। এইভাবে যাতায়াত করছি, শনিবার থেকে এরকম করছি। জলমগ্ন এলাকা, কিন্তু পরিষেবা তো আমাদের কাজ আমাদের করতেই হবে, এর বেশি আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, মা বাচ্চা সমস্ত মানুষেরই। এখন তো তবু তো কম আছে, জোয়ার হয়ে গেলে 1 গোলা হয়ে যাবে এই জলটাই। ওর আর কিছু নেই, মানে নিজের তো মানে লাইফ রিস্ক তো একটা আছে, কতটা লাইফ রিস্ক নেবে একজন হেল্প কর্মী। এইভাবে যেইভাবে আসা যাবে হবে, যদি পরিষেবা দেয় তাহলে বেরোবে, নাহলে বেরোবে না। পুরুলিয়ার ছবিটাও আপনাদের দেখাবো, সেখানেও ভারী বৃষ্টির জের। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। মুকুটমণিপুর জলাধারে জল আসে কংসাবতী এবং কুমারী নদীতে। জলাধারে জলের চাপ কমাতে তড়িঘড়ি জল ছাড়ার সিদ্ধান্ত। ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়াতে ভারী বৃষ্টি হলে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি করা হতে পারে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুরে পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। স্কুলের সমস্যা হচ্ছে বলতে, এদিক থেকে আসতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়, সেই জন্য যাওয়া যাচ্ছে না। স্কুলের মাস্টার মশাইরা আসতে পারছে না ভালোভাবে, ওদের অনেকটা ঘুরে ঘুরে স্কুলে ঢুকতে হচ্ছে। টোটো পারাপারের অসুবিধা তো হচ্ছে, বাইক মোটরসাইকেল এগুলো সব পারাপারের অসুবিধা হচ্ছে, এবং কি স্কুলের ছেলে মানে ছাত্রছাত্রীদের যাতায়াত হচ্ছে, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, প্রশাসনের গাফিলতি থাকবে, না হলে এতদিন ধরে এখানে জলটা জমে আছে, কোনো প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না জলটা নিকাশি করার। আগে এমএলএ কে জিজ্ঞেস করুন যে সেই বিজেপির এমএলএ কে কি জন্য এলাকার সাধারণ মানুষ তাকে জিতিয়েছিল। আজকে যে জল নিকাশি যে সমস্যাটা নারায়ণপুরে রয়েছে, তিনি যে এলাকা উন্নয়নের জন্য যে 2 কোটি কোটি টাকা বাৎসরিক ভাবে পান, সেই এলাকা উন্নয়নের টাকা তিনি কোথায় ব্যবহার করছেন? পঞ্চায়েতের নিকট হলে কি হবে? পঞ্চায়েতের নিকটে থাকলেও প্রধানের কোনো চোখে পড়ে না। ওখানে পঞ্চায়েতের কর্মী যারা যে সমস্ত মেম্বার রয়েছে তাদের কোনো চোখে পড়ে না। মানুষ কিভাবে দুর্ভোগ করছে তাদের চোখে পড়ে না। ওরা সময় ভোটটা মানুষের কাছে চাইতে যায়, ভোটটা দেবে না, দিলে আবার থেট চালায়। এটা হচ্ছে তৃণমূলের কালচার। চন্দ্রকোনার ছবিও আপনাদের দেখাবো, সেখানে চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা জলের তলায় চলে গিয়েছে। শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই এলাকায়। চাষবাসে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কেঠিয়া এবং শিলাবতী নদীর জল হুহু করে বাড়ছে, পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা। বাড়ছে শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর, চন্দ্রকোনা আবার প্লাবিত হবে, এই আশঙ্কায় দিন গুনছে নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা। কারণ চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন আগে শিলাবতী নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিভিন্ন এলাকা, আর সেই ভাঙা অংশ দিয়ে ইতিমধ্যে জল ঢুকছে। কৃষি প্রধান এলাকা, কৃষিতে চরম ক্ষতি হবে এমনই কিন্তু মনে করছে এখানকার কৃষকেরা। তারা বলছেন যে যদি বৃষ্টি আরো হয় তাহলে কিন্তু এই মুহূর্তে যে মাঠে যে ধান তোলা রয়েছে, সেই ধান তোলা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।
কি ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে, আমাদের ধান বীজ তোলা নেই, ডুবে আছে। আমরা কি করব এরকম যদি অবস্থা? আমাদের জল বাড়ছে তো? জল তো বাড়ছে, আচ্ছা যদি বেশি হয় রুয়া ধানও পচে যাবে। এর আগেও তাহলে মানে এমনি কি ফসলের ক্ষতি হয়েছিল শাকসবজির? শাক সবজি তারপর তিল সব ভেসে দিয়ে চলে আছে আমাদের। দিন ধরে প্লাবিত ঘাটাল পুরো এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত। বৃষ্টি না থামায় জল বাড়ছে ঘাটালে, দাসপুরে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। জল বাড়তে থাকায় প্লাবিত এলাকায় খাবার পানীয় জলের সমস্যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জল পেরিয়ে এসছি, দেখুন না, এক ছাতি করে জল পেরিয়ে এসছি। আর আছে কাজে এসছি, দেখি কাজ হয় কিনা। ওদের বৃষ্টি এক মাস ধরে তো বৃষ্টি হচ্ছে। সমস্যা, বাজার টাজার আনতে যেতে হবে, কাজকর্ম নেই। তারপরে আছে বয়স্ক ভাতা যে দেয় সেটাও দেয় দিদির সময় দিতে পারেনি। অন্যদিকে কংসাবতী নদীর জলও বাড়ছে। নৌকায় নদীপথে ঘুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ডেবরার বিডিও। সতর্ক করা হয়েছে নদী পাড়ের মানুষজনকে। টাবাগেড়িয়া থেকে লোয়াদা পর্যন্ত নদী বাঁধের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন বিডিও। নদীতে জল বাড়লেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে। যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে অলরেডি নদী পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে। আমরা আশঙ্কা করছিলাম যে হয়তো এক্ষেত্রে জল বাড়লে হয়তো গ্রামগুলো প্লাবিত হতে পারে, কিন্তু যেটুকু আমরা দেখলাম যে এখনো পর্যন্ত পুরোপুরি আমাদের কন্ট্রোলে সব কিছু রয়েছে এবং গ্রাম এখনো পর্যন্ত নিশ্চিন্তে আছে, কোনো ধরনের কিছু ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী নিশানায় ডিভিসি। রাজ্য সরকারের কথায় গুরুত্ব দিচ্ছে না, ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি, এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি, এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে 18ই জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না।